কি গরম পড়েছে, এত গরমে রান্নাঘরে আর থাকাই যায় না। তো চলো চট জলদি কিভাবে একটা রেসিপি বানানো যায় চলো দেখি। তো এই দেখো, কালকে আমি ইউটিউব থেকে দেখছিলাম, এখানে আমি এইভাবে সজনা ডাঁটাগুলোকে কাট করে নিয়েছি। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে রেখেছি রসুন কুচি। তো এইভাবে সবগুলো এর মধ্যে মিক্স করে দেব। খুবই ইজি প্রসেসে বানাচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা মাঝারি সাইজে কেটে রাখা আলু। এবার এর মধ্যে তার সাথেই আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। তো দেখবে কি সহজে বানিয়ে নেব। আর এর মধ্যে নুন আর ঝালটা নিজের স্বাদ মতো দেবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই যে মুসুরির ডাল, আমি ধুয়ে রেখেছি 2-3 বার। তো ডাইরেক্ট আমি এটা দিয়ে দেবো। এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এটা চটজলদি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি এখানে সব দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু তেল। তো বন্ধুরা, এর মধ্যে সর্ষের তেল বা ভেজিটেবল আর যা কিছু দেওয়া যায় ভালো করে মেখে নেব আর হালকা হাতে। এরপর এর মধ্যে আমি জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। তো এই যে ভালো করে মেখে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। দেখতে পাচ্ছ কি সুন্দর এটা মাখা হয়ে গেছে। তো চলো জল দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা থাকি এখানে কোয়ার্টারে, তো সব কিছু সেরকম ফেসিলিটি নেই। যেমন এখানে ডাইরেক্টলি তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা আমি এখান থেকে নিলাম। তো বেশ আন্দাজ মতো জল নিয়ে নেবে। ফোড়নটা আমি এখন দেবো না, ফোড়নটা আমি ডালটা সিদ্ধ হয়ে যাবার পরে দেবো। তো বেশ খানিকটা জল আমি নিয়ে নেব। ব্যাস, এরপর আমি এটাকে বসিয়ে দেবো ইন্ডাকশনে। তো এটা যতক্ষণে হচ্ছে, আর এই দেখো এখানে আমি সকালে আজকে বানিয়েছিলাম মাছের টক। এটা হচ্ছে সুরমাই মাছের টক। তো এটা আমি তেঁতুল দিয়ে এবং টমেটো দিয়ে বানিয়েছি, আর তার সাথে করব উচ্ছের সিদ্ধ। তো ব্যাস, এই গরমকালে এই